হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 11 জেনারেশন ডেল ইনস্পাইরন 15-3000 সিরিজের একটি ল্যাপটপ, যার মডেল নাম্বার 3501, প্রসেসর ইন্টেল কোর i3, র্যাম 4GB, DDR4 3200 মেগাহার্টজ উইথ 1 টেরাবাইট হার্ড ডিস্ক। আপনাদের করা কমেন্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি 11 জেনের ল্যাপটপগুলোতে SSD আপডেট করে উইন্ডোজ ইনস্টল করতে গেলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, যার মধ্যে অন্যতম SSD এবং HDD কোনোটি শো করে না। সো এই সমস্যাটি কিভাবে সলভ করা যায় এবং কী কী প্রক্রিয়া অবলম্বন করলে দ্রুততম সময়ে 11 জেনের যে কোনো ল্যাপটপে খুব ইজিলি উইন্ডোজ ইনস্টল করতে পারবেন, সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। ও হ্যাঁ, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের টেক পরিবারের সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ করছি। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সমাধানের পথে হাঁটা যাক। সো বন্ধুরা, আমরা এখন SSDটি আপডেট করব। তো আমাদের ল্যাপটপটি আমরা খুলে ফেলেছি ব্যাক পার্টটা। এর ভিতরে কি কি কম্পোনেন্ট আছে সেগুলো আমরা এখন দেখাবো আপনাদেরকে। সো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হার্ড ডিস্ক। এর পাশের যেই কালো বড় অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারির মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন YRWD6। যখন আপনারা ব্যাটারি রিপ্লেস করবেন তখন এটি লাগবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিট সিঙ্ক এবং কুলিং ফ্যান, যেটা হচ্ছে প্রসেসরের গরম যেই বাতাসটা থাকে সেই বাতাসটাকে বের করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে র্যামটি লাগানো আছে, এটি DDR4 3200 মেগাহার্টজের। আমরা খুলে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন। DDR4 3200 মেগাহার্টজ বাজ স্পিডের র্যাম এটি। আপনি আরেকটি র্যামের স্লট ফাঁকা আছে, আপনি ইচ্ছে করলে এটি আপডেট করতে পারবেন। এখানে 16GB 32GB পর্যন্ত আপনারা আপডেট করতে পারবেন এই র্যাম। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে SSD স্লটটি। এই SSD স্লটটিতেই আমরা হচ্ছে M.2 NVMe SSDটি আপডেট করব। এই হচ্ছে সেই SSDটি, ট্রান্সেন্ড ব্র্যান্ডের 128GB Zen 3 PCIe SSD। সো চলুন বন্ধুরা, আমরা এবার SSDটি আপডেট করি। SSDর স্ক্রুটি লাগিয়ে দিচ্ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। সো ওকে, আমাদের সব কাজ শেষ। এখন আমরা বুটেবল যেই USB ডিভাইসটি আমরা রেডি করেছি উইন্ডোজ ইনস্টলেশনের জন্য, সেটি দিয়ে আমরা পাওয়ার বাটন অন করে F12 প্রেস করতে হবে। এটা হচ্ছে বুট মেনুটা ওপেন করার জন্য। আপনি পাওয়ার বাটন অন করার সাথে সাথে F12 বাটনটা চাপতে থাকবেন, তাহলে বুট অপশনটি ওপেন হবে। এখান থেকে আমরা USB ড্রাইভটি সিলেক্ট করে দেব। এখানে সিরিয়ালে নিচের যে ড্রাইভটি দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের সেই USB উইন্ডোজের বুটেবল ফাইল। দেন আমরা এখান থেকে উইন্ডোজ 10 সিলেক্ট করে এন্টার প্রেস করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উইন্ডোজের ইন্টারফেসটি চলে এসেছে। এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে ইনস্টল নাও বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাকসেপ্ট অপশনে টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব এবং এখানে কাস্টমাইজ ইনস্টলেশন দেব। এখন যে বক্সটি এসেছে দেখেন, এখানে HDD কিংবা SSD কোনোটি শো করছে না। এটি সাধারণত হয়,
তো এটা এখান থেকে আমরা এটা কেটে দেব। কেটে দিয়ে কিভাবে শো করা যায় সেজন্য আমাদেরকে হচ্ছে বায়োস মেনুতে ঢুকতে হবে। বায়োস মেনুতে ঢোকার জন্য আমাদের F2 প্রেস করতে হবে। কন্টিনিউয়াস F2 প্রেস করলে আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা বায়োস মেনুতে ঢুকে গিয়েছি। হ্যাঁ, এখান থেকে বাম পাশের যে অপশনগুলো আছে এখানে দেখবেন স্টোরেজ নামে একটা অপশন আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই স্টোরেজ অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে তিনটি মোড দেওয়া আছে, যেখানে অটোমেটিকভাবে রেড অন মোডটি সিলেক্ট করা আছে। তো আমরা এই রেড অন মোডটি চেঞ্জ করে AHCI মোডটিতে সিলেক্ট করব এবং ইয়েস বাটনে চেপে সেটিং চেঞ্জ করব। দেন আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে প্রেস করব। ব্যাস, আমাদের সেটআপ হয়ে গেছে। এখন আমরা এক্সিট বাটনে প্রেস করে বের হয়ে এসে আবার বুট মেনুতে যেতে হবে, অর্থাৎ F12 প্রেস করতে হবে। ঠিক পূর্বের প্রক্রিয়ায় আমাদের যখন উইন্ডোজের ইন্টারফেসটি আসবে, বুট মেনুতে আসবে, তখন হচ্ছে ইউএসবিতে সিলেক্ট করব এবং উইন্ডোজ ইন্টারফেসটি আসলে আমরা উইন্ডোজ ইনস্টলের যেই রেগুলার বেসিস প্রসেসটা আছে সেটা ফলো আপ করব। দেখতে পাচ্ছেন সেই আগের মতো উইন্ডোজের ইন্টারফেসটি চলে আসছে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করে ইনস্টল নাওতে ক্লিক করব। ঠিক আগের মতো পূর্বের প্রক্রিয়ায় যেখানে HDD এবং SSD শো করে ওই জায়গাটা পর্যন্ত আমরা ধাপে ধাপে চলে যাব। হ্যাঁ, এখানে অ্যাকসেপ্ট করে দিয়ে আমাদের নেক্সট বাটনে ক্লিক করে কাস্টমাইজ ইনস্টলেশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখন আমাদের SSD এবং HDD বোথ ডিভাইস শো করছে। এখানে ড্রাইভ 1 আনএলোকেটেড স্পেস যেটা দেখতে পাচ্ছেন 119.2 GB, এটাই হচ্ছে আমাদের সেই SSDটি। আর উপরে যেটি শো করছে উইন্ডোজ অলরেডি সেটআপ করা আছে সেটা হচ্ছে HDDটি। তো এটি গেল একটি প্রক্রিয়া। এছাড়াও আমাদের আরও একটি প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটি যদি কারো কাছে জটিল মনে হয় তাহলে আমরা আরেকটি প্রক্রিয়াতে এই কাজটা করতে পারি। সেক্ষেত্রে প্রথমে আমরা আগে এটার সেটিংটা চেঞ্জ করে নিচ্ছি, মানে ডিফল্ট সেটিং যেটা থাকে সেটা আমরা করে নিচ্ছি, অর্থাৎ স্টোরেজটা রেড অন মোডে থাকে। তো আমরা হচ্ছে বায়োস মেনুতে গিয়ে রেড অন মোডটা অন করে নিব। দেখতে পাচ্ছেন রেড অন মোডটা অন করে ইয়েস করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে করে দিব। দেন এক্সিট দিয়ে বের হয়ে চলে আসব। তারপর আমরা পূর্বের সেই আগের নিয়ম অনুযায়ী F12 বাটনে প্রেস করে বুট মেনুতে যাব এবং ইউএসবিটা সিলেক্ট করে দেব। একদম নর্মাল বেসিসে উইন্ডোজ ইনস্টলেশনের নর্মাল বেসিসে উইন্ডোজ 10টা সিলেক্ট করে নিয়ে আমরা আস্তে আস্তে আগাতে থাকব। উইন্ডোজ ইন্টারফেসটি আসলে ঠিক সেম আগের পূর্বের প্রক্রিয়ায় ইনস্টল নেক্সট বাটনে প্রেস করে ইনস্টল নাওতে ক্লিক করব। অ্যাকসেপ্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেসটি টোটালি খালি, কোনো কিছুই শো করছে না। তো আমরা লোড ড্রাইভে ক্লিক করব, ব্রাউজ বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা উইন্ডোজ সেটআপের যে পেন ড্রাইভটি আছে ওটা সিলেক্ট করে এর ভিতরে আমাদের একটি RST ফাইল সেটআপ করা আছে, এই RST ফাইলটি সিলেক্ট করে ওকে করব এবং নেক্সট বাটনে ক্লিক করব। সো বন্ধুরা, এই RST ফাইলটি কোথা থেকে ডাউনলোড করতে হবে সেই লিঙ্কটি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে এই RST ফাইলটি ডাউনলোড করে আপনারা যে বুটেবল পেন ড্রাইভটি ইউজ করবে সেই পেন ড্রাইভের ভিতরে কপি করে নিলে এরপর ওখান থেকে এই RST ফাইলটা ইনস্টল করে নিলে আপনাদের যে কোনো ডিভাইসে, যে কোনো, শুধু ডেল ল্যাপটপ নয়, যেই কোনো 11 জেনারেশনের ল্যাপটপে আপনি এটা যখন ইনস্টল করতে যাবেন তখন
এটা দিয়ে দিলে সাথে সাথে আপনাদের মেনুটা শো করবে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যা দেখতে পাচ্ছেন, আশা করছি এটা আপনাদের অনেকের উপকারে আসবে এবং আপনারা যারা এই সমস্যাটি ফেস করছেন তারা এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। তো সবশেষ আপনাদেরকে জানাচ্ছি, যদি এরপরেও আপনারা এটা ইনস্টল করতে কোনো প্রকারের কোনো সমস্যার সম্মুখীন হন, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদেরকে সমাধান সহ আরেকটি ভিডিও অথবা কিভাবে সমাধান করা যায় সেই সমাধানের প্রক্রিয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি আমাদের টেক পরিবারের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।